আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। Allahumma salli ala Sayyidina wa Nabiyyina wa Shafi'ina wa Habibana wa Maulana Muhammad sallallahu alaihi wa alihi wa sahbihi wa barik wa sallim. Astaghfirullah alladzi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi, la hawla wa la quwwata illa billahil azim. সম্মানিত হাজিরিন, মুহিব্বিন সালিহিন, আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা এবং দেশ প্রবাসের যে যেখান থেকে লাইভের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে, পেজের মাধ্যমে আমাদের প্রতি সপ্তাহের সবগোচরী মাহফিল আপনারা যারা দেখতেছেন এবং উপস্থিত আছেন, আমাদের করণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের করণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সহকারী ইমাম মোহাম্মদ মুস্তফা সাহেব দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লুল আলিয়া, আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার পীর ভাইয়েরা এবং যে যেখান থেকে আমাদের আজকের সবগুজারি মাহফিলটা দেখছেন, আপনাদের সকলকে জানাই তালিমি ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই আবারও করণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। আপনাদের খেদমতে এই নালায়েক দু চারটা কথা আরজ করবে, রাখবে। আলোচনার শুরুতে আপনাদের সকলের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করছি, তা হলো আলাপ আলোচনার মাধ্যমে যিনি কথা বলেন তিনি তার ভুল ধরতে পারেন না, কিন্তু যারা শুনেন তারা কিন্তু যিনি কথা বলেন তার ভুল ধরতে পারে। আলোচনার শুরুতে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আলাপ আলোচনার মাঝে যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন, যদি কোনো ভুলভ্রান্তি যদি হয়, ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহ আমাদের 3টা মাহফিল করণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়। প্রতি রবিবার বাদ মাগরিব সাপ্তাহিক হালকা জিকিরের মাহফিল করণবাজার আম্বর শাহ শাহী জামে মসজিদে বাদ মাগরিব অনুষ্ঠিত হয় নিচতলায়। প্রতি সোমবার আমাদের হালকার গড়, সবগুজারির গড়, যেখানে আমার আপনার প্রাণ প্রিয় দরদি মুর্শেদ কেবলা তাশরিফ এনেছেন, বলি আলহামদুলিল্লাহ। এখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত্র 9টা থেকে রাত ফজর পর্যন্ত শুক্রবার আমাদের এই সবগুজারি মাহফিলটা অনুষ্ঠিত হয়। আমাদের এই মাহফিলটা হামদ, নাত, আল কোরআনুল কারীম তালাওয়াত, হাদিস শরীফের বর্ণনা, হাদিস শরীফ এবং কিছু আলাপ আলোচনা দরবার কেন্দ্রিক আমাদের এখানে প্রতি সপ্তাহে হয়ে থাকে। আর এখানের এই আয়োজনের ইন্তেজাম দিচ্ছেন করণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সকল সদস্য বৃন্দ এবং সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছেন আমাদের করণবাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ব্যাপারী সাহেব।
আলহামদুলিল্লাহ, ওনার এই খেদমতের উসিলা করেই এবং আমার আপন শাইখের নেক নজরে দোয়ার বরকতে এই সবগজের মাহফিল চলছে, ইনশাআল্লাহ তাআলা চলবে। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমরা যাই, আসা যাওয়া করি। অনেকেই দূর থেকে অনেক কিছুই ধারণা করে। হাদিস শরীফে আসছে যে তোমরা আন্দাজ করে, অনুমান করে কোনো কিছু করবাও না, কোনো কিছু বলবাও না। যদি কারো বিষয়ে যদি কোনো কিছু বলতে হয় তাহলে তার সাথে তুমি লেনদেন করো। কি করো? লেনদেন করো। তার সাথে সফরে কোথাও যাও, তার সাথে রাত্রিতে থাকো একসাথে। এরপরে ওই ব্যক্তিটার ব্যাপারে কিছু তুমি আলোচনা করো, সমালোচনা করো, তুমি করতে পারো। দূর থেকে অনেক কিছুই মনে হয়। অনেকেই মনে করে যে মানিকগঞ্জ দরবার শরীফ, মানিকগঞ্জ দরবার শরীফ, মনে হয় মানিকগঞ্জ দরবার শরীফ মানে কি মাজার। আমাকে এই গত 7-8 দিন আগে আমাদের যাত্রাবাড়ি কথায় কথায় আমার এই আলোচনা করতেছি, তখন বলতেছে আপনাদের মানিকগঞ্জ দরবার শরীফে কি মাজার টাজার আছে নাকি? আমি কই এটা আবার কোন কথা? মানিকগঞ্জ তো পীরেদের অভাব নাই, ঘরে ঘরে পীর। আমি কই হ্যাঁ। মানিকগঞ্জ দরবার শরীফ কইলেন তো দরবার শরীফে তো মাজার টাজার আছে, গান বাজনা হয়, দোল তবলা হয়, বেড়া বেড়ি এক লোক নাচানাচি করে। আমি কই আপনি মানিকগঞ্জ দরবার শরীফের নাম শুনে কথাটা বললেন, আপনার তো যাওয়ার দরকার ছিল। আসলে মূলত কথা কি, দরবার শরীফটা উলামায়ে হকদের পক্ষে ছিল এক সময়। উলামায়ে হকরা এটা কি করত? ব্যবহার করত দরবার শরীফ। বাতিল কিছু আইসা, তার কারণ কি, যেখানে রাত আছে সেখানে তো দিন আছে, যেখানে চন্দ্র আছে সেখানে তো সূর্য আছে, আছে না নাই? চন্দ্রের কাজ হলো কি রাতে আলো দেওয়া, আর সূর্যের কাজ কি সকালের আলো দেওয়া। কথা ঠিক কিনা? এই জন্য তো দাদা হুজুর কেবলা বলছে, আসছে পথে আধার নেমে তাই বলি কি রইবি থেমে, বারে বারে ঠেলবি দুয়ার হয়তো দুয়ার মেলবে না, তাই বলে ভাবনা করা চলবে না। রাত যত গভীর হয় প্রভাত তত কি এগিয়ে আসে। তা আপনি মানিকগঞ্জ দরবার শরীফ শুননা মাজার টাজার কইলেন, আমারে দেখেন তো। আমি বলছি, আমি আমারে দেখেন তো, আমারে দেখে কি মনে হয় যেটা মাজার? মাজারের লোক কি আছে, ভালো মন্দ আছে, আছে না? একটা কথা চিন্তা করেন, মাজারে যারা আসা যাওয়া করে এরকম গোল টুপি, মুখে সুন্নতি দাড়ি, এরকম সুন্নতি জুব্বা, এই মেসওয়াক, পাগড়ি, দস্তরখানা এগুলা কি রাখে? আমি আমার ব্যাগ থেকে পাগড়ি খুলে দেখাইলাম, এরপরে দস্তরখানা খুলে দেখাইলাম, মেসওয়াক দেখাইলাম, এরপরে না এরকম তো মাজার টাজার হয় না, যারা গান বাজনা করে হেরা তো আরেক লাইনে চলে। আমি কই ওই যে বললাম দরবার শরীফটা একসময় উলামায়ে হকদের পক্ষে ছিল এবং ওনারা এটাকে সাপোর্ট করত। যখন কিছু বাতিল আইসা এটাকে তারা ব্যবহার করতেছিল, তখন উলামায়ে হকরা এটার থেকে একটু বিরত হয়েছে, এটার থেকে একটু দূরে সরে গেছে। কিন্তু এটা কিন্তু খারাপ কিছু না। মানিকগঞ্জ দরবার শরীফ আমার শাইখ বলছেন যে বাংলাদেশে, মানে এমনি একটা আন্দাজ করে অনুমান করে একটা মানে ধারণা দিছে যে 48,000 পীরের দরবার আছে, আরো নামে বেনামে আরো অনেক আছে। 48,000 পীরের দরবার আছে। মানিকগঞ্জ দরবার শরীফ হলো একটা ব্যতিক্রমী দরবার শরীফ। সুবহানাল্লাহ কোন। মানিকগঞ্জ দরবার শরীফ যেমন ব্যতিক্রম, মানিকগঞ্জের পীরও ঠিক ব্যতিক্রম, মানিকগঞ্জের মুরিদরাও ঠিক ব্যতিক্রম। কথা ঠিক কিনা? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। পীরের পরিচয় পাওয়া যায় তার মুরিদ দিয়া। পীরের পরিচয় পাওয়া যায় কি দিয়া? মুরিদ দিয়া। হ্যাঁ, সব মুরিদ যে একবারে আল্লাহর ওলি হইব এমনটি কোনো কথা না।
দেখা যায় 10 জন মুরিদের মাঝে 6 জন ঠিক আছে, 4 জন একটু উল্টা পাল্টা চলে। 4 জন কি একটু উল্টা পাল্টা চলে। ওই 4 জনের উপরে আপনি আবার আন্দাজ কইরা কইেন না যে পীর গেছে রে, কোন 6 জন তো লাইনে আইছে। আর যে 6 জন লাইনে আইছে এরা কিন্তু লাইনের লোক ছিল না, আর বে লাইনের লোকই ছিল। কথা ঠিক কিনা? এরা কি ছিল? বে লাইনের লোক ছিল। এরা আইতে যাইতে আইতে যাইতে যাইতে আওয়াজ করতে 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 একটা সময় তারা কিছে একবারে পুরা লাইন সেট আপ পাইছে। আর বাকি 4 জন যে আছে তারা আওয়াজের মাঝে আছে, এখনো পুরাপুরি 100% তারা একুরেট হইতে পারে নাই। হয়তো 70% কেউ হইছে, কেউ 60% হইছে, কেউ 90% হইছে, কেউ 98% হইছে, বাকি আছে তো কিছু কয়েক পার্সেন্ট আছে। এখন এই কয়েক পার্সেন্ট সমালোচনা করবেন না, এই যে তার বে লাইন ঠিক আছে সে 60%, 70%, 80% যে সে লাইনে আসলো এটার জন্য আলোচনা করবেন। একটা মানুষকে আপনি উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন, দিয়া তারে কি করবেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আপনি তাকে নিয়ে আসবেন। এখন আমরা হইলাম হুজুগে বাঙালি, যে দিকটা শহর পরে হে দিকটা নলাদরি, যে দিকটা বৃষ্টি পরে হে দিক দিয়ে ছাতা মিলি। কথা ঠিক কিনা? হুজুগে বাঙালি হওয়া যাবে 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 না। তার কারণ আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিছে, আপনাকে আকল দিছে, যেটা অন্য কোন প্রাণীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুক হিসাবে ঘোষণা করেছেন যে আমার আশরাফুল মাখলুক হলো শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিছে, আকল দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, আপনাকে তাহকিক করার জন্য সুযোগ দিছে যে তুমি তাহকিক করো, তাহকিক করে যা কিছু করার করো, তাহকিক করে যা কিছু বলার তুমি বলো। অতএব আন্দাজ কইরা অনুমান কইরা কোনো কিছু করাও যাবে না, বলাও যাবে না। মানিকগঞ্জ দরবার শরীফ, ওখানে দর্শে নেজামি একটা কওমি মাদ্রাসা আছে। মানিকগঞ্জ দরবার শরীফে মরহুম শায়েখ কুতুবুল আকতাব যিনি ছিলেন, ওনাকে ওই মাদ্রাসার মসজিদের দক্ষিণ চত্বরে সমাধি করা হয়েছে। ওখানে ওনার সমাধি আছে, আপনারা যাইবেন। একটা সাধারণ মানুষকে যেভাবে রাখার দরকার ঠিক সেইভাবেই রাখছে, শুধু একটু ব্যতিক্রম কি, চারিদিক থেকে ওয়াল দেয়া বাউন্ডারি দিছে। কেন দিছে? এটাও দিত না। কেন দিছে? যাতে হাঁস, মুরগি, গরু, ছাগল এখানে যা যেন অত্যাচার না করে, এটার জন্য এই ব্যারিকেড দেওয়া। মানিকগঞ্জ দরবার শরীফে প্রতি বছরে কোনো গরু, মহিষ, ছাগল জবাই কইরা খাওয়ানো হয় না। আপনি মানিকগঞ্জ দরবার শরীফে যাইবেন, আপনি নিজের পকেটের টাকাটা ভাড়া দা যাইবেন, আবার ভাড়া দা আইবেন। 2 দিন থাকেন, 1 দিন থাকেন, 1 ঘন্টা থাকেন, আর 2 ঘন্টা থাকেন, নিজের পকেটের টাকা খরচ করে আপনি খাইবেন। আপনি যে 1 গ্লাস পানি খাইবেন, টিউবওয়েল আছে, সাইপা সাইপা নিজে খাইবেন। কথা ঠিক কিনা? ওখানে আপনি যাইবেন খাওয়ার জন্য যাইবেন না নিজেকে পরিশুদ্ধতা করার জন্য যাইবেন? আত্মশুদ্ধির জন্য ওখানে আপনি আমরা যাই। কথা ঠিক কিনা? এখানে মানিকগঞ্জের পীর সাহেব কয় না যে আমার নামে গরু, মহিষ, উট, দুম্বা এগুলা তোমরা প্রতি বছরে বছরে আনো, যে পীরের দরবারে আইও না খাইল্লা আর যাইও না খাইল্লা। আর আমার শায়েখ বলছে যে তুমি এখানে আসবা, খাইল্লা আসবা, ভরা যাইবা। সুবহানাল্লাহ কোন। এখান থেকে খাইল্লা যাওয়ার দরকার নাই, এখানে তুমি খালি হাতে আসছো, ভরা হাতে যাইবা। তার কারণ কি? এখানে আসলে তুমি আল্লাহর ইসমে জাতের 4টা নাম তুমি সঙ্গে কইরা তুমি বাড়িতে চলে যাবা। সুবহানাল্লাহ কোন। যে 4টা নাম শিখতে মরহুম আল্লাহর কুতুবের 17 বছর 21 বছর সময় গেছে। কয় বছর? 4টা নাম এটাকেই শিখতে ওনার 21 বছরের সময় গেছে। অথচ উনি ছিলেন দেবন্দ্র কলেজের অধ্যাপক, প্রফেসর। ওনার জ্ঞান আর আমার জ্ঞান কি এক নাকি? ওনার মতো একজন শিক্ষিত পণ্ডিত ব্যক্তিত্ব, ওনার যদি 21 বছর সময় লাগে, আমার মতো আপনার মতো সলিম উদ্দিনের কয় বছর লাগবে? হিসাব মিলিয়ে নেন খাপে খাপে।
কয়েকদিন যাই আর এই কইতাছি আমি কামেল ফাঁস। কথা ঠিক কিনা? মানিকগঞ্জের আল্লাহর কুতুব লালবাগ মাদ্রাসায় শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহের কাছে যাই আরজ করলেন যে আল্লাহ বলছে কোরআন শরীফে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। মাওলানা সাহেব, আল্লাহ তো বলছে যে আমাকে ডাক দিলে আমি ডাকের জবাব দেই। আসলে কি আল্লাহ তাআলা ডাকের জবাব দেয়? আমি সেই ডাকের জবাব শোনার জন্য কিভাবে শুনতে পারবো সেটার জন্য আপনার কাছে আসছি। উনি লাজবাব হয়ে গেলেন। ওনার মতো একজন এত শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্য আজকে আমার কাছে আসছে। উনি দোয়া করে দিলেন যে আল্লাহ তাআলা আপনার মনের নেক মাকসাদ পূর্ণ করুক। সকলে বলে আমিন। শুধু তাই না, ওনার মতো এত উচ্চ শিক্ষিত মানুষ আজকে আমি আপনি কয়েক পাতা কিতাব পইরা, কয়েকটা ছাপাকালির অক্ষর পইরা নিজের মনে করি হামসে বড় কোন হে, আমার সে বড় কেরে। অথচ ওনার মতো একজন শিক্ষিত মানুষ অ্যারাবিক লাইন এবং জেনারেল লাইন দুনো লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। উনি শুধু জেনারেল লাইনে না, অ্যারাবিক লাইনে উনি উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন। অথচ এত বড় উচ্চ শিক্ষিত মানুষ হইয়া উনি ঘর বাড়ি ছাইরা চলে গেলেন সেই কই বনবাসী হুজুরের সোহবতে, আব্দুল গনি সাহেব রাহমাতুল্লাহের সোহবতে। আব্দুল গনি সাহেব রাহমাতুল্লাহ জুতা পরতেন, জুতা ছিঁড়া গেছে গা। ওই জুতা উনি সিলাই করতে যায়া ওনার হাতের তালুর মাঝে সেই সুই যায়া লাগছে, তালুতে রক্ত পড়তেছে। ওনার শায়েখকে উনি দেখেন নাই, বরদনি দেখছে রক্ত পড়তেছে, যে এটা কি করলেন আপনি? দাদা হুজুর কাবলা বলছে দোয়া চাইতে হয় না, দোয়ার কাজ করো, দোয়া বেড়া বেঙ্গলে ঢুকবো। কথা ঠিক কিনা? ওস্তাদ আর সার্কিটের মাঝে কি লেনদেন? কিসের বেচা কিনা আছে? কোনো লেনদেন, কোনো বেচা কিনা? পীর মুরিদের মাঝে, উস্তাদ সার্কিটের মাঝে লেনদেন হবে ভালোবাসা। উনি আব্দুল গনি সাহেব রাহমাতুল্লাহের সোহবতে থাকার পরে বলল যে বাজান রে, যা দেওয়ার তোমার দেয়া দিছি আলহামদুলিল্লাহ, আর তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। বাকিটুকু তুমি যে সর মানে একজন আল্লাহর ওলি আছে তার সোহবতে চলে যাও। এই তো উনি সরমনায় চলে গেলেন। ইতিহাস তো আপনারা অনেকে জানেন। আজকে তিলে তিলে উনি সরমনাই থেকে অনেক ইতিহাস, লম্বা চড়া আলাপ আলোচনা, আপনারা ঘটনা জানেন। ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাই ওনার সোহবতে গেলেন। উনি এত উচ্চ শিক্ষিত মানুষ, মাস শেষে স্কুলের বেতনটা পাইয়া পীরের জন্য ওনার মনটা ছটফট করতেছে। কি করতেছে? পীরের জন্য মনটা ছটফট করতেছে। উনি মেঘ বৃষ্টির দিন সেই কোথায় মানিকগঞ্জ আর কোথায় কোথায় হলো বরিশাল চরমনায় বেতন পাইয়া ওই বেতনের টাকা দেয়া পীরের জন্য ফল কিনা চলে গেছে চরমনায়। এখন তো রাস্তার ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে, এখন গাড়ি চলে, গাড়ি দিয়ে আপনি ডাইরেক্ট চরমনায় যেতে পারবেন। আগে কি এরকম যোগাযোগের ব্যবস্থা ভালো ছিল? প্যাক কাদা পাড়াইয়া এই পর্যন্ত গাইরা এই ফল নিয়া পীরের দরবারে যা উঠছে। তা কইতেছে কে ব্যারিস্টার সাহেব না? ওনার আবার ব্যারিস্টার সাহেব কে ডাকতো। জি হুজুর, মুই তো আইছি। ভালো আছেন? মেলা আইছেন, চলে যাইবেন? হুজুর মরে যদি এজাজত দেন তুমি চলে যাম। তো যান। তো ওনার পীরে কইছে যান, উনিও কইছে যান, আর উনিও মনে করেন যাওয়া শুরু করে দিছে। মরহুম ওনার পরে যিনি পীর সাহেব ছিল, চরমনায়ের দায়িত্বে যিনি ছিলেন, উনি বলতেছে বাজান, ব্যারিস্টার সাহেব মানুষ, এত উচ্চ শিক্ষিত মানুষ, উনি আইলে আর ওনারে কিছু বইতেও কইলেন না, খাইতেও কিছু দিলেন না, ওনারে বিদায় করে দিলেন, হ্যাঁ কি কামটা মোটে ভালো হইছে? ফজলু কথা তো ঠিকই কইছো, মুই তো ওয়া খেয়াল করি নাই। তুমি দেওছেন ব্যারিস্টার সাহেব কি গেছে গানি? তো উনি দেখতে দেখতে তো ব্যারিস্টার সাহেবের আওয়াজ সারা। বাজান কি ব্যারিস্টার সাহেব তো পাইলাম না, ব্যারিস্টার সাহেব তো চইলা গেছে। ফজলু কি ব্যারিস্টার সাহেব পাস।
আল্লাহ আল্লাহ আল্লাহ। চরমনে বার্ষিক মাহফিল চলতেছে, এটা তো আমার আব্বা হুজুরের জবান থেকে শোনা, যেভাবে বলতে হয় এভাবে বলতে পারি না, 19-20 না 10-20 হয়ে থাকা। এগুলা বললে, পীরের কথা বললে কি হয়, কলপ উজ্জীবিত হয়, কথা ঠিক কিনা? যেখানে রাসূলের কথা বলা হবে, যেখানে শায়েখের কথা বলা হবে, ওখানে আল্লাহ পাকের খাস রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। কারামতে হাক্কুনে আউলিয়া, নবীদের মর্যাদা সত্য, ওলিদের কারামত সত্য। এই দুইটা জিনিস যে বিশ্বাস করবে না, সে কোনো ইমানদারি হইতে পারে না। চরমনেতে বার্ষিক মাহফিল চলতেছে, মেলা মানুষের সমাগম, টয়লেটের মুখ, টাঙ্কির মুখ আটকে গেছে, টাঙ্কি জাম হয়ে গেছে, ময়লা যায় না। ইসাক সাহেব রাহমাতুল্লাহ খাদেম জায়গা, হুজুর কি কাম তো হইছে, কি হইছে? এতগুলা মানুষ আইলো, টাঙ্কি তো জাম হয়ে গেছে, ময়লা তো হরে না, এখন কি করন? কামর খোদা হ কি কও? এখন এতগুলা মানুষ যদি এখানে যদি আসে, সাধারণত আমাদের সব গুজারির ঘরের কথাই কই না, ব্যাঙ্গের ছাতার মতো কয়জন হয়? কম না, বড় জোর 50-60-100 জন মানুষ হয়। আমাদের এখানে 2-2টা টয়লেট আছে, ওয়াশরুম। যদি ওয়াশরুম যদি জাম হয়ে যায়, হাজি সাহেবের মাথা কেমন গরমে পাল্লা মনে করেন তো দেখি। এটার মাঝে সাবান না থাকলে, টয়লেট টিস্যু না থাকলে তো হাজি সাহেবের মাথা গরম হয়ে যায়। টয়লেট টিস্যু, সাবান, এরপরে আপনার যে পাউডার, দাঁত মাজার, এগুলা সবকিছু সবসময় থাকে। এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে বলা আছে যে টয়লেট টিস্যু শেষ, টয়লেট টিস্যু নিয়ে আসেন। সাধারণ 50-60 জন 100 জন মানুষের হামগাম, আর এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। ইসাক সাহেব রাহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়া উনি তো ভাবতেছে, হ্যাঁ কি করুম কি করুম কি করুম। তা ফজরের নামাজের পরে খাদেম যা কথা, হুজুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি হইছে? হুজুর কাম তো হইছে। কি হইছে? তা ইসাক সাহেব তো টেনশন আছে, ওইটা আবার কি না কি হয়ে গেল। হুজুর কি টাঙ্কি তো পুরা ক্লিয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও কি কও, টাঙ্কি ক্লিয়ার হয়ে গেছে? ময়লা টয়লা করছে, জাম টাম সব ক্লিয়ার। ওকে, বুঝবা না, এটা মোর পাগল ব্যারিস্টারের কাম। সুবহানাল্লাহ। ওই ময়লা টাঙ্কির মাঝে ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত ছিল, পীরে টেনশনে ছিল। দাদা বেজাইয়া গামছা নাম পেঁচাইয়া ওই টাঙ্কির মাঝে ডুব দিয়া ময়লার যেখানে জাম ছিল, যে মুখের মাঝে জামটা ছিল, ওই জাম ছুটে দিছে, ময়লা ক্লিয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমসে বড় কোন? হ্যাঁ, আমার সে বড় কেডা? আমার সে বড় কেডা? আপনারা যদি কয় যে বাথরুমটা একটু দূর না, আপনি কইবেন কি, হাজি সাহেব আমার কইলো বাথরুম দিতে, আমি প্রেস্টিজের ব্যাপার স্যাপার, কথা ঠিক কিনা? আমার মুর্শেদ বলেছেন, নিচা জায়গায় পানি জমে, উঁচা জায়গায় পানি জমে না। নিচা হইলেই উঁচা হওয়া যায়, এক জায়গা নিচা করবা আরেক জায়গা উঁচা হইয়া যাইব। মুরিদের জন্য ওয়াজ কি? মুরিদের জন্য ওয়াজ হইল তার পীরের কথা। সুবহানাল্লাহ কোন? মুরিদের জন্য ওয়াজ হইল তার পীরের কথা। পীরের কথা যে মুরিদ বলে না, সেই মুরিদের কোনো বরকত কোনো কিছুটি হবে না। কথায় কথায় বলতে হবে, আমার শায়েখ, আমার পীর, আমার মুর্শিদ কথা বলেছেন। সুবহানাল্লাহ কোন? পীরের কথা কইতে কি শরম লাগে? আমার পীর কি কানা পীরের কাছে মুরিদ হইছি না? বড় আমরা কি অশিক্ষিত কোন পীরের কাছে মুরিদ হইছি? যে আমার পীর অশিক্ষিত, কানা, বদির, এমন পীরের কাছে মুরিদ হইছি যে বিয়া করছি, বউ কালা, কম যেত না বউ সুন্দর, কথা ঠিক কিনা? আমার পীরের মতো যার যার স্ব স্থানে শেষে সম্মানী, কাউকে ছোট করি না, কাউকে বড় করি না। আমার পীরের মতো এরকম উচ্চ শিক্ষিত আরেকজন দ্বিতীয় একটা পীরের নাম দেখান। যার যার পীর তার তার কাছে বড়, সম্মান, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার পীর আমার কাছে বড়, কথা ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় ওনাকে দেখে একজন ব্যক্তি ওনার রুমাল দিয়া ওই ব্যক্তির মুখটা ডাইকা ফেলছে।
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে নজর করে দেখলেন, ওনাকে দেখার সাথে সাথে ওনার মুখটা কে যেন, ওনার ওই ব্যক্তির মুখটা ঢেকে ফেলছে। বড় পীর আব্দুল কাদের জিলানী কিছু দূর যাওয়ার পর ওনার খাদেমকে বলতেছে, ওরে খাদেম, জিজ্ঞাসা করো ওই লোকটা আমাকে দেখার সাথে সাথে তার মুখটা কেন ঘুরাইয়া নিল আর ডাইকা ফেললো, তার সাথে কোনো কি আমার লেনদেন, কোনো আদালতি কোনো দুশ্মনী আছে কি না। এবারে খাদেম পীরের হুকুম মতো আবার ওই ব্যক্তির কাছে যাইলেন, যাই বলতেছে, ও ভাই, বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি, যাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়, পঙ্গপালের মতো মানুষ সিরিয়াল ধরে যাকে দেখার জন্য, তুমি কেন রে ভাই উনাকে দেখার সাথে সাথে মুখটা ঘুরে ফেললা আর মুখের মাঝে রুমাল দিলা? খাদেম যখন জানতে চাইলো, ওই ব্যক্তি তখন বলল, ভাই রে, ও ভাই, আমি হইলাম উনার খলিফার মুরিদ। কন্যা সুবহানাল্লাহ। ভালো কথা, তুমি উনার খলিফার মুরিদ। কার মুরিদ? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খলিফার মুরিদ হইলেন ওই লোক। তাহলে ভাই সমস্যা কি? বড় পীরকে দেখলে তো বাইরে, উনি বড় পীর আব্দুল কাদের জিলানী আমার পীরেরও পীর, আমি উনাকে যদি দেখি, ওনার চেহারা দেখার পরে যদি আমি যদি ওনাকে যদি বলি উনি খুব সুন্দর আর উনি তো বড় পীর, তাহলে আমার পীরকে ছোট করা হইয়া যাইব, এটা আদবের খেলাপ হইয়া যায়, এটা শানের খেলাপ হইয়া যায়। তার কারণ হলো আমার পীর হইল আমার কাছে বড়। কন্যা সুবহানাল্লাহ। এবার খাদেম বলল, হুজুর এই কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খুশি হইয়া গেলেন। খুশি হইয়া আবার ওই ব্যক্তির কাছে ছুটে আসলেন। এদিক দিয়ে ওনার যে খলিফা ছিল, ওই খলিফাকে খবর দিলেন এখানে আসার জন্য। এবার ওনার খলিফা আসলেন, বড় পীরও আসলেন, বলতেছে, হুজুর আমাকে আপনি খবর দিছেন, ঘটনা কি, কারণ কি? কয় কি তোমার মুরিদ? কহ আমি তার প্রতি সন্তুষ্ট, তুমি তার খেলাফত দাও, আমিও তার খেলাফত দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসা ছাড়া কিছু আছে না। লক্ষ কোটি টাকা দিয়ে আপনি কিছু অর্জন করতে পারবেন, যদি ভালোবাসা আপনার কাছে না থাকে। আমসে বড় কোন হ্যাঁ, এগুলা ছাড়তে হবে, নিজেকে নিচু করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে। আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি যদি এতই জানতাম, এতই যদি বুঝতাম, তাহলে আমি পীরের কাছে গেলাম কেন? কথা ঠিক কিনা? পীরের থেকে এক লাইন যে বেশি বুঝবো, তার হলো অধঃপতন আর কপাল পূর্ব। কথা ঠিক কিনা? আমরা নামাজ আদায় করি কি করি না? ইমাম সাহেবের আগে যে কেটা কেটা নামাজ পড়ছেন, পড়ছেন না কেউ? ইমাম সাহেবের আগে যে কেউ যদি নামাজের কাতার করে, নামাজ হইব? নামাজ হইব? নামাজ হইব না। তাহলে কি করতে হবে? ইমাম সাহেবের পিছনে কাতার তুমি যত হাজার পারো করো। কথা ঠিক কিনা? তাহলে তুমি পীরের কাছে মরে দিয়েছো, পীরের থেকে এক লাইন বেশি বুঝলে তোমার ইবাদত বন্দেগী কোনো কিছুতে কাজে আসবে না? জিরো জিরো। অতএব পীর যেমনে বলে তেমনে চলো। কথা ঠিক কিনা? এক কথায় পীরের হাতে হাত দিছো, তুমি মরে গেছো, মরা মানুষের আবার এত ইচ্ছা কেন? এত বুদ্ধি কিসের? নিজের আপন বুদ্ধি বিক্রি করে দিতে হবে মুর্শিদের চরণে, আর মুর্শিদের বাণী মালা বানাইয়া এই গলার মাঝে পড়তে হবে। কথা ঠিক কিনা? আমার পীর আছে যেখানে, আমি আছি সেখানে। আমার পীর নাই যেখানে, আমি নাই সেখানে। বন্ধুরা আমার গভীর মনোযোগ। চোরাই চুরি করতে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে, চোরাই চুরি কইরা এবার তো ঘর থেকে বাইরে হইতে পারে না। ঘটনাটা কি? জেনেই যায়, ঘুরে গেরা জায়গাতে আইয়া পড়ে। দেন না মাঝে মাঝে কিছু কিছু লোক রাত কানা ধরে কি ধরে না? ধরে কি ধরে না? আপনি দেখবেন যে হারা বিল চক মুখ যা আছে সব ঘুরা মুরা জায়গাতে আইয়া পড়ছেন, মানে বেবল হয়ে গেছেন গা।
এরে ঘুরা ঘুরা জায়গা থাকছি। অনেকে আবার কি করে দেই কি খারায় মুখে মুখটা গোল দেয় রাইট কানা নিস ইয়া এই নিসারে এখন আন্দাই ধরছে। হ্যাঁ এখন হ্যাঁ তো চোর আন্দাই ধরছে ঘুরা গেরা বাড়ির ভিতর থেকে আর বাইরে হইতে পারে না। এদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মাঝে এলহাম আসলো। কি আসলো? এলহাম আসলো যে বাগদাদের ওই অমুক জায়গায় অমুক রাজ্যের জন্য একজন খলিফা নিযুক্ত করো। সকালবেলা নিযুক্ত করে তারা পাঠাইয়া দাও। গভীর রাত্রিতে এলহাম আসলো, সকালবেলা কি করতে হবে? খলিফা নিযুক্ত কইরা ওখানে পাঠাইতে হইব। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী এটা কেমনে সম্ভব? তো যাক, ফজরের আজান দিয়া দিছে, আজান হয়েছে, এখন উনি নামাজের জন্য প্রস্তুতি নিতে গেছেন। এমন সময় চোরায় যা পা ধরে, হুজুর আমারে মাফ করে দেন। কি যে হুজুর আমি তো চুরি করতে আইয়া তো ধরা গেছি, আমি তো হুজুর ঘর থেকে বাইরতে পারি। উনি তো ওনার বাড়ি বন্ধ করে রাখছে। কাম তো করছস ভালোই, মাফ করতে হবে, একটা শর্ত আছে। চোরাকে হুজুর যেই কোনো শর্ত দিবেন আমি সেই শর্তে রাজি, খালি আপনি আমার মাফ করেন। মাফ করতে পারি, তুমি অমুক দেশে চলে যাও, ওই দেশের জন্য খলিফা দরকার, তোমার খলিফা নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ কোন। হুজুর আমি তো কিছু জানি টানি না। জানা বুঝার দরকার নাই, এটা আমি জানুম বুঝুম, তোমার কাম তুমি করো। দিল তো কাম হাইরা, ওনারে খেলাফত দিয়া খলিফা বানাইয়া ওই শহরে পাঠাইয়া দিছে। ওই শহরের কুতুব হয়ে গেছে উনি। সুবহানাল্লাহ কোন। চোরাই চুরি করতে যা কি হয়েছে? কুতুব হয়ে গেছে। শুধু কি তাই, এক দেশে এক আল্লাহর ওলি ছিল, আর ওই দেশে এক চোরও আসলো। তাজকিরাতুল আউলিয়া যদি পড়েন আপনারা ঘটনা জানতে পারবেন। ওই চোরা আসলো কাফন চোর। কি চোর? কি যাতা মানুষের কাফন চুরি করতো না মরা মানুষের? কাফন কালিকা যাতা মানুষের না মরা মানুষের? মরা মানুষের। এই কাফন চোরা কি করত? কবরে যাইতো, এই কাফন চুরি করতো, কইরে কাফন বিক্রি করে সংসার চলতো। উনি যে কাফন চোর প্রসিদ্ধ লাভ করছে ভালো, এলাকার মাঝে একটা মেশিনে কাফন চোর। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি রাস্তাতে যাইতেছে, কাফন চোরার সাথে দেখা দেখি হয়ে গেছে। এদিকে খেয়াল করেন, আল্লাহর ওলি কইতেছে, বাবা কি তুমি তো কাফন টাফন চুরি করে তোমার সংসার চালাও না? জি হুজুর। জানি না তো কার মরণ কোন সময় যায়, আমিও যে কোন সময় যায় কইতে তো পারি না। তা আমি যদি মারা যাই বাবা, তুমি তো মনে আমার কাফন ডমন চুরি করবা? হুজুর আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি কইলেন হুজুর? আমি চোর হইতে পারি, আমার ঈমান ঠিক আছে, আমি সবার কাফন চুরি করলো হুজুর নিশ্চিত থাকেন আপনার কাফন আমি চুরি করুম না। আল্লাহর ওলি কয়, বাবা রে, আল্লাহ রাসূল কইছে এক জায়গার পাহাড় যদি আরেক জায়গায় যায় বিশ্বাস কইরো, মানুষের খাসিলত পরিবর্তন, চরিত্র পরিবর্তনে বিশ্বাস কইরো না। বাবা কি একটা কাফন বেচলে তুমি কয় টাকা পাও? ধরেন 50 টাকা 100 টাকা, তখনকার কথাই বলতেছি। কোন তোমার দিলাম 500 টাকা, কথার কথা, তোমার দিলাম কত? 500 টাকা। বাবা তোমার আমি অগ্রিম দিয়ে রাখলাম এই জন্য যাতে মরার পরে তুমি আমার কাফনটা চুরি না করো, তার কারণ আমার বেজ্জতি তুমি কবরে কইরো না। হুজুর টাকাটা দিচ্ছেন না নিয়ে তো পারি না, এমন আপনার কাফন চুরি করতাম না, তারপর যখন আপনি যখন হাইড্রাজন দিচ্ছেন হাদা জিনিস আদালাপ না নিয়ে পারলাম না, টাকা লয়ে উনি বাড়িতে চলে গেছে। কয়েকদিন পরেই ওই আল্লাহর ওলি এই দুনিয়ার মায়া ত্যাগ করে, এই দুনিয়ার সফর শেষ করে ওনার মহান রবের নিকট উনি চলে গেছেন। তো ওনাকে দাফন করা হয়েছে, কাফন করে দাফন করা হয়েছে। চোরায় কি করছে এই কথা যে আবার বউর কাছে কইছে, টাকা যে দিছে এই ঘটনা কইছে বউর কাছে। যে রাত্রে উনি যেদিন মারা গেছে এই রাত্রে চোরায় ঘুমায় না, একবার এই ঘরে যায়, একবার এই ঘরে, একবার এই ঘরে যায়, আরেকবার এই ঘরে, এই ঘরের ডেক নিয়ে এই ঘরে থই, এই ঘরের ডেক নিয়ে আবার এই ঘরের না থই। বউ কইতাছে তুমি এরকম ইস্পিস করতেছো, কথা কইস না, মানুষ তো মরছে, কাফন তো চুরি করা লাগবো, হুজুর তো টিয়া দেয়া রাখছে,
মানে এটা না করলে তোমার ভালো লাগতেছে না। কায় সর্বনাশ, উনি এত বড় হুজুর, এত বড় আল্লাহর ওলি মানুষ, তুমি ওনার কাফন চুরির কথা কত ভাবতেছো? উনি না তোমার টাকা টুকা দিয়ে গেছে, সেই জায়গায় তুই তো আটকাইছি, কথা কইস না, 12 মায়া লোক। আমার তো ঘুম হইতাছে না, এই কাফন যতক্ষণ চুরি না করুম এতক্ষণ আমার পেটের ভাতও জমইব না, আমার ঘুম হইব না। হ্যাঁ কও কি এই তুমি ঘুমাওছেন, আমি তোমার শৈলার টিপা দিই, শৈলার টিপলো কাম হইব না, কাফন আমার চুরি করতে হইব। এক কথা দুই কথা বউ অনেক বুঝায়, চোরে কি ধর্মের কথা শুনে? চোরে না শুনে ধর্মের কাহিনী, কথাই আছে না, কামারের দোকানে কোরআন পড়লে লাভ হইব না, আর চোরে না শুনে ধর্মের কাহিনী। চোরে কি ধর্মের অলি টলি বুঝবো? বরে কা বউ, আমি আমার নফসের কাছে হাইরা গেছি রে, তো কি করতাম, শাবলটা দে, খুন্তিটা দে। তুমি যাইবা, যাইবা, দেখ অবস্থা কিন্তু বেশি ভালো হইব না, বুঝছো না, অবস্থা যাওয়ার হইব, আমি ওনার বাঁচতাছি না, আমার কাছে অস্থির অস্থির লাগতেছে। এই কাফন যতক্ষণ চুরি না করতে পারবে তখন আমার শান্তি হইব না। তো বউ তৈল স্বামীর কথাই চলে, সুরুক দামাই তো, এর উপর কি কথা কইতে পারবো? তো উনি ওনার প্রয়োজনীয় জিনিস লিয়া কবরস্থানে চলে গেছে, যাইয়া কবর খোঁড়া শুরু করছে। কার কবর? আল্লাহর ওলির কবর খোঁড়া শুরু করছে। কবর টবর খুইরা শান্তি হইছে, কাফন দেখছে, আল্লাহু আকবার। এবার কাফন খোলা শুরু করছে। কাফন খুলতে 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 নাভি পর্যন্ত যখন গেছে, নাভির নিচে যখন খালি গেছে কাফনটা, এমনি আল্লাহর ওলির হাতটা যে কাফন সরার হাতের উপর যেমনে পড়ছে। সুবহানাল্লাহ কোন। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার দয়াল মাওলার খেলা। বন্ধুরা আমার, এবার কাফন চোরার হাতের উপরে যখন আল্লাহর অলির হাতটা যখন আইসা পড়ছে, এবার কাফন চোরা একটা চিৎকার দিয়া ওখানে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে ফেলছে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এবার আল্লাহর ওলি কি করলেন? এই রাত্রিতেই ওনার খলিফাদেরকে স্বপ্ন দেখাইলেন, ও খলিফারা তোমরা তাড়াতাড়ি আমার কবরে আসো, আয়েশা দেখো কাফন চোরা আমার কবরের মাঝে মারা গেছে, তোমরা তারে সুন্দর করে গোসল টোসল করাইয়া কাফন টাফন পরাইয়া জানাজা দিয়া আমার পাশে তারে তোমরা সমাহিত করো। এইভাবে শুধু একজনকে দেখে নাই, ওনার প্রত্যেকটা খলিফারে উনি স্বপ্নের মাধ্যমে ইশারা ইঙ্গিত দিয়ে বলে দিয়েছেন। এবার সবাই একজন আরেকজনের তো তখন তার যোগাযোগের ব্যবস্থা ছিল না, তো সবাই চিন্তা করলো ফজরের নামাজের পরে আমরা যাইয়া দেখি, হুজুরের কবরে যাইয়া মাকবারাতে যাইয়া দেখি কি হাল হাকিকত। এবার যেমন আপনাকে দেখা যায় আপনি গেছেন, ওনাকেও দেখেছে উনিও গেছে, এইভাবে ওনার খলিফারা সবাই এখানে যায় দেখে, সব এক জায়গায় ব্যাপার কি, ও হুজুর তো আমার কাছে এই কথা কইছে, আমারও তো এই কথা কইছে, আমারও তো এই কথা কইছে। সবাই এবার মিল্লা সম্মিলিত ভাবে কবরস্থলে যায় দেখে ঘটনা সত্য, কবর খোঁড়া অবস্থায় আর আল্লাহর ওলির কাফন এই পর্যন্ত আইসা রইছে, আর কাফন চোরার হাতের উপর হাত এভাবে পইরা রইছে, আর মারা মৃত্যু অবস্থায়। বলে ঘটনা কি রে ভাই? সবাই তো জানে কাফন চোরা, যে আল্লাহর ওলির কাফন চুরি করতেছে, মনে এখানে মনে মারা গেছে, এটাও মনে আল্লাহ তাআলার একটা হিকমত। এবার সবাই বলা বলি করা শুরু করে দিল, ও ভাই আল্লাহর ওলি উনি তো বলেছেন তাকে সুন্দর করে কাফন পরাইয়া জানাজা দিয়া ওনার পাশে সমাহিত করার জন্য, এত কাফন সুর, এই কাফন সুরকে আল্লাহর ওলির সাথে সমাহিত করলে এটা কেমন দেখাইব, কথা ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, এরকম খলিফাদের মাঝে মহব্বতের কিছু খলিফা আছে না? চরমনের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন 18 জন। 18 জন খলিফার মাঝে উনি মহব্বত করতেন কয়েকজন খলিফাকে বেশি, মন থেকে দিল থেকে সবাইকে মহব্বত করতেন। মহব্বতের মাঝে কিছু ধরন আছে না? যেমন ব্যারিস্টার সাহেবকে উনি প্রাধান্য দিতেন বেশি। সুবহানাল্লাহ কোন। ইসহাক সাহেব ইন্তেকালের পরে উনাকে দাফন কাফন করে যখন আসছে,
আসার পরে সবাই যখন মজলিসে শুরা হইছে যে দরবার এখন হুজুর তো চলে গেছে, দরবার পরিচালনা কে করবে, দরবারের দায়িত্ব কে নিবে, কারণ উনি তো কাউরে খেলাফত দেওয়া যায় নাই। উনি তো কাউরে খেলাফত দেওয়া যায় নাই। আমরা দেখেন না বাড়িতে ময় মুরব্বী মারা গেলে দাফন কাফন কইরা বাড়ির উঠানে এসে বসি না, সবাই মিল্লা বাপ তাছাড়া মিল্লা বসি না, পরামর্শ করি না কেমনে সংসার চলবো, কে কি দায়িত্ব নিব, করি না? ইসহাক সাহেব ইন্তেকালের পরে এখন এত বড় দরবার, এই দরবার পরিচালনা কে করবে? তখন সবাই মিল্লা মজলিসে শুরা করে বসলেন, কারণ উনি তো কারো দায়িত্ব দেওয়া যান নাই যে আমার পরে এটা দায়িত্ব উনি চালাইব। তখন সবাই মিল্লা কইছে যে ব্যারিস্টার সাহেব, ওই 18 জন খলিফার মাঝে এই 17 জন ছিল, যে ব্যারিস্টার সাহেব কি আপনি উচ্চ শিক্ষিত মানুষ, কারণ উনি তো জ্ঞানী, অনেক জ্ঞানী মানুষ ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে সেই জ্ঞান সেই এলেম দান করছেন, যে আপনি একটা ডিসিশন নেন। তখন উনি বলছিল, দাদা হুজুর কেবলা বলছিল যে ফজলুল ভাইজানকে এই দায়িত্ব দেওয়া হোক। আলহামদুলিল্লাহ কোন মরহুম পীর সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই, ওনার কথা বলা হয়েছে। তখন উনি কান্না শুরু করে দিচ্ছে ফজলুল করিম সাহেব, যে ভাইজান আমার এত বড় দায়িত্ব দিয়েন না, আমি এটা পারুম না, আমি কিছু জানি টানি না। উনি তো ছিল বিমানের ইঞ্জিনিয়ার ছিল ফজলুল করিম সাহেব। বলছে যে না, কারণ হুজুরের শেষ জীবদ্দশায় সাথে সাথে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। হুজুরের শেষ জীবদ্দশায় সাথে সাথে কে ছিল? ফজলুল করিম সাহেব ছিল। এই বাডেমে নিয়ে গেছে, অমুক জায়গায় নিয়ে গেছে, তমুক জায়গায় নিয়ে গেছে, যত চিকিৎসা মিকিৎসা যা আছে ফজলুল করিম সাহেব পিতার জন্য অনেক সেবা যত্ন করছে, অনেক খেদমত করছে। জ্ঞানীরা তো জ্ঞানের কথা বলবে, যেটা আসে সেটাই বলবে। তখন বলছে যে না, আপনি আপনি দায়িত্ব আপনি পরিচালনা করেন। ফজলুল করিমের ভাই আরেকজন আছে বড়, ওনার কথা বলে নাই। বলছে ফজলুল কিন্তু হুজুরের শেষ জীবদ্দশায় ছায়ার মতো হুজুরের সাথে পাশে ছিলেন ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য দাদা হুজুর কেবল ওদিক থেকে বিবেক বিবেচনা কইরা ওনাকে দায়িত্ব মজলিসে শুরার মাধ্যমে, কমিটির মাধ্যমে সবাই সম্মিলিতভাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়। পরে দিয়া সবাই একবার তো ব্যারিস্টার সাহেব বলছে, এখানে কোন একতলাপ নাই, ব্যারিস্টার সাহেব বলছে একতলাপ নাই। তখন ফজলুল করিম সাহেব হাওমাও করে কান্নাকাটি করছে। তখন দাদা হুজুর কেবলা বলছে, হুজুর ভাইজান আমি তো কিছু বুঝি টুজি না, আমি তো বুঝি টুজি না, কেমনে কি কইতো, কথা কইতো, কথাও তো কইতে পারি না এইভাবে। পর্দা ঘটনা যা করার ব্যারিস্টার সব কইরা দিছে। হা করেন, হা করছে, ফু দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ কন। এখন আপনি যদি অতীত যদি ভুলা যান আর অকৃতজ্ঞ যদি হন, তাহলে আমার কিছু করার আছে? আপনার দায় আপনি দিবেন, আপনার জবাব আপনি দিবেন, আমার কি? আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাবো, আমার কি? কথা ঠিক কিনা? আমার হিসাব আমি দেবো, আপনার হিসাব আপনি দিবেন। আপনি যদি অতীত যদি ভুলা যান, আপনার মাঝে যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, অকৃতজ্ঞ যদি হয়ে যান, এটা আপনার ব্যাপার। কথা ঠিক কিনা? এই যে এক সময় কারণ বাজার আইছি, আসার পরে নুরু ভাইয়ের দোকানে রাত্র কাটাইছি। নুরু ভাইয়ের এক বাটি ভাত দুজন মিল্লা খাইছি। রাত্রিতে আবার নান রুটি আনাইছে, আর হলো যে বোম্বাই মরিচের ভর্তা দেয়া দোকানে বসে বসে খাইছি। ব্রাহ্মণবাড়ির থেকে আসছি, একটা কাজের সন্ধানে আসছি, কেমনে কি করা যায়। নুরু ভাই আমাকে আশ্রয় দিয়েছে। এটা কি অতীত কি ভুলা দিতে পারবো নাকি? বাড়ির থেকে আসছি, ব্যবসা বাণিজ্য ভালো না, মুদাসসিরের দোকান ছিল এখানে। মুদাসসির আমার উস্তাদ, আমার মোবাইলের কাজের জগতের উস্তাদ হলো মুদাসসির। ওনার দোকান ছিল, উনি একটা বাইরে একটা টুল নিয়ে কাজ করতেন, সার্ভিসিং টেবিল নিয়ে। আসছি, বাড়িতে চলা খুব কষ্ট হয়। আমার দায়িত্ব দেওয়া গেছে যে আপনি আমার লগে থাকেন। যা কাম করছি সমস্ত টাকা আমার কাছে ছিল। ওনার সংসারে কি লাগতো না লাগতো আমি খরচ করতাম। কয় টাকা খাইতাম না খাইতাম না কোনোদিন আমার বলে নাই যে আপনি কয় টাকা ভাঙছেন, কয় টাকা খাইছেন। যে এত টাকার কাম করলাম, এত টাকা দিলেন। কারণ জানো তো আমরা পান খাই, পান খাই, আর তো কিছু খাই না। কোনোদিন তো জিগাই না যাবে আপনি কয় টাকা ভাঙছেন, কয় টাকা খরচ করছেন। এই কৃতজ্ঞতা বোধ কি আমি ভুলে গেলে হইব? তাহলে কি আমি মানুষ? তাহলে কি আমি মানুষ? টাকা পয়সাতে কি সম্পর্ক হয়? আপনার লক্ষ কোটি টাকা কামান, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। উস্তাদ সার্কিটের মাঝে টাকা পয়সার কে লেনদেন হইব? কোনোদিন তো জিজ্ঞাসা করেন ভাই কয় টাকা আজকে সারা উনি বাসার থেকে দেরি করে আইছে,
আমি আগে দিয়ে দোকান খুলছি, দোকান খুলে তো সকালবেলা আমি কাজ করছি, এরকম 200-500-700 টাকা কামও করে আলিছি কোনো সময়, করে নাস্তা রাস্তা করছি, আমার পকেটে টাকা, উনি কাম করছি টাকা আমার পকেটে। ওনার সংসারে কি লাগবো, একটা দাঁত মাজার পাউডার লাগবে, এটা আমি কিনে দিই, আমি কিনে দিছি বর্দা নিচে। হ্যাঁ, রাত্রে বাড়ি সব এনেন, কত হয়েছে কোনদিন হিসাব করে নাই। নুরু ভাইয়ের দোকানে এক বাটি ভাত, দুপুরবেলা এক বাটি ভাত আইছে, এই বাটির ভাত দুজন মিল্লা খাইছি। কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। তোমার মাঝে যদি কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে আল্লাহ তাআলার কৃপা তুমি হাসরের ময়দানে পাবে। আর অকৃতজ্ঞ যদি হয়ে যাও, অকৃতজ্ঞ জাতিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, কথা ঠিক কিনা? এখন কেউ যদি বলে যে আমসে বড় কোন, হ্যাঁ আমরাই আমরা, আরে আপনারা আপনার কাছে আছেন, মূলে হাত দিলে চালান বন্দি কিছুই আপনাকে নাই, কথা ঠিক কিনা? উপরে তা ফিটফাট, তলদা সদরঘাট, খাবে খাবে মিশে নেন। তা ওই যে ব্যারিস্টার সাহেব কি করছে, কইছে সবাই মাইনা নিছে, এরকম ওই কাপন চোরার কথা মনে আছে তো? ভুলে গেছেন না বড়? কাপন চোরা এবার কইতা, কাপন চোরার যে ঘটনা, তখন ওনার যে একজন খলিফা ছিল, খলিফার বলতেছে শোনো কি, ও হুজুরে আমারে কইছে যে দেখো সে তো কাপন চুরি করতো, কথা সত্য, তার জীবনে সে অনেক কাপন চুরি করছে, এটা সে অন্যায় করছে, সে অপরাধী, সে কি অপরাধী, কিন্তু শেষমেশ সে আমারও কাপন চুরি করতেছে, অথচ তার আমি আগে দিয়ে টাকা দিয়ে রাখছি, বাইনা করে রাখছি যে ভাই রে আমার কাপন তুই চুরি করিস না। এরপরে শেষমেশ উপায়ন্তর না পাইয়া, সে চোরে না শুনে ধর্মের কাহিনী, সে উপায়ন্তর না পায় শেষ পর্যন্ত সে আমারও কাপন চুরি করতে আইছে। এখন কাপন চুরি করতে আইছে তো ভালো কথা, এখন তো কাপন নামাইতে যখন আমার নাভি পর্যন্ত আনছে, তখন তো আমি আর সহ্য করতে পারলাম না, আমার তো সে বেজ্জতি করে লাইব। তখন আমি আমার হাতটা দিয়ে তার ওই জায়গাটা হাতটা রাখছি, তার বাধা দিছি। এই ক্ষমতা দিছেন কে? আল্লাহ। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতা দেন কাদের? আল্লাহর ওলিদের, কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের সাথে আদালতি দুশ্মনী করে দেখেন, আল্লাহর ওলিও যদি ছাইরা দেয়, আল্লাহ কিন্তু ছাড়ে না। ইতিহাস সাক্ষী আছে, তাজকিরাতুল আউলিয়া পড়েন, আল্লাহর ওলি ছাইরা দিব কিন্তু আল্লাহ ছাড়বেন না। তো এবার যখন বেজ্জতি করা শুরু, আমার 8-10 পারসন হ্যাঁ যে মরে যাবে আমি জানতাম না, তখন তো মরে যায় গেছে, এখন হ্যাঁ হাতের লোক আমার হাত লাগছিনি, তখন হ্যাঁ হাতের লোক আমার হাত লাগছিনি, তখন হাত লাগার পর ওনার জামিনদার আমি হইছিনি, হ্যাঁ আমি ঠেকছিনি হাত দিয়া। এই টাকা যদি না ঠেকতাম তাহলে আমার বেজ্জতি করে লইতো। একজন কাফন চোর শরীয়ত ভাবে যদি উনি মৃত, শরীয়ত ভাবে উনি কি, আল্লাহর ওলিরা মরেন না, শহীদরা মরেন না, তাদেরকে মৃত বইল না। একজন আল্লাহর ওলি মৃত শরীয়ত ভাবে, ওনার হাত যদি একজন কাফন চোরের হাতে লাগার পরে যদি তার জামিনদার যদি ওই আল্লাহর ওলি হয়ে যদি যায়, আপনি আমি একজন জিন্দা একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে রাখছি, কথা ঠিক কিনা? ভয় আছে কোনো? কোনো ভয় নাই। আওয়ালে আখেরে জাহেরে বাতেনে কোনো জায়গায় ভয় নাই। সুবহানাল্লাহ। ভয় কিসের? কানা পীরের কাছে মুরিদ হই নাই, বদির পীরের কাছে মুরিদ হই নাই, বুবা পীরের কাছে মুরিদ হই নাই, অশিক্ষিত মুরিদ পীরের কাছে মুরিদ হই নাই। আমার পীরকে নিয়ে শুধু বাংলাদেশে না, বহির বিশ্বে যে কোনো জায়গায় ওপেন টু ওপেন চ্যালেঞ্জ করতে পারবো, কথা ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় ওই পক্ষের আমাদের বাড়িতে গেছিল জালালি সাহেব বয়ান করতে, আবু সাইদ জালালি ভাইজান গেছিলেন, আবু সাইদ জালালি সাহেব গেছে পর্দা, হ্যাঁ শামসুল হক সাহেব গেছে পর্দা, ভাইজান গেছিল, জালালি সাহেব যাওয়ার পর ভাইজান গেছিল, হাবিব ভাই। আবু সাইদ জালালি সাহেব তখন আমাদের দরবারের ছিলেন, উনি আমাদের বাড়িতে প্রোগ্রাম করতে গেছিল, আমাদের বয়লারের সাথে মাঠাবি প্রোগ্রাম দিছিলাম, মুদাস্সির ভাইও ছিল। ওই প্রোগ্রামটা বানচাল করার জন্য আমার এলাকার কিছু নামধারী কিছু লোক একটু পেশ খাড়াইছিল, কথা ঠিক কিনা? এরপরে উপায়ন্তর না পেয়ে শেষমেশ ওই প্রোগ্রাম আমি করছি, আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম করে গেছি বড় দিয়া,
আমার এলাকার মসজিদের ইমাম সাহেব, আমার গ্রামের মসজিদের ইমাম সাহেব, আমি ফেসবুক ইউটিউবে কথা বলতেছি, আমার ভিডিও কথা রেকর্ড হইতেছে, একচুল পরিমাণ মিথ্যা কথা বলি না, উপস্থিত সাক্ষী আছে, মোতাচ্ছের ভাই, হাবিব ভাই, ওই এলাকার আমার গ্রামের মসজিদের ইমাম সাহেব, আর হইলো আমার মাদ্রাসার হইলো মুয়াত্তামিম সাহেব, ওই পক্ষের খাবে খাবে মিশিয়ে নেন। তো মাহফিল টাবিল হয়ে গেল, 2-3 দিন পরেই ওনার সাথে আমার সাথে আমাদের গোকর্ণ ঘাট ব্রিজের উপরে দেখা। আমি বললাম যে আপনার এমন করলেন কেন? কারণ মাহফিলের সময় যে করে, যে একটা আয়োজন করে, তার চিন্তা ভাবনা, তার মাইন্ড কিন্তু অন্যরকম থাকে, কথা ঠিক কিনা? যেহেতু মেহমান টেমান আসছে, মেহমানদেরকে ইজ্জতের সাথে যদি বিদায় করতে পারি, তাহলে মেজবানের এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার। তো মেহমান যেহেতু ওনারা গেছে, আমার এলাকায় গেছে, ওনারা তো আমার মেহমান, আমি ওনাদেরকে বিদায় টিদায় করে দিয়ে 2-3 দিন পরে ওই মসজিদের ইমাম সাহেব আমি ব্রিজের উপরে ধরছি। ধরার পরে উনি আমার উত্তর দিল কি, শুনেন কি, মানিকগঞ্জ তো আপনারা যে চরমনের কথা কোন, চরমনি থেকে আপনাকে তো খেলাফত বলে কাইটা দিছে, আপনাকে কি দিছে? খেলাফত কাইটা দিছে। বিশ্বাস করেন, খোদার কসম, আল্লাহ কিনা কসম কাটা যায়, অন্য কিছু নিয়ে না, এজন্য কাটলাম। আবার অন্য কিছু মনে করেন না কেউ। পায়ের রক্তটা মাথায় উঠে গেছে, নিজেকে কন্ট্রোল দিলাম, চেক দিলাম, আমি তাই না কহ, ভালো কথা। আর নৌকে খেলাফত আসেনি, যারা বলছে তাদের কি খেলাফত আসেনি? এটা কেমন কথা কোন? আমাকে হ্যাঁ, আমাকে শোনেন, আমার পীরের আপনাকে আকিদা টাকিদার ব্যাপার একটু কথাবার্তা কইলো, আলেম মানুষ তো, আপনাদের আকিদা একটু গন্ডগোল আছে, হ্যান তেন আপন টাকুন কইলো। আমাকে শুনেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2টা জায়গা বড় আমরা ধরি, আমাদের আনোয়ার ভাই আছে, জানে ভালো। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাঝে সবচেয়ে বড় মাদ্রাসা হলো জামিয়া ইসলামী ইউনুসিয়া মাদ্রাসা, আর একটা হইলো ভাদুগড়ের বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা। এই 2টা মাদ্রাসা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মাঝে কি, 1 নম্বর হলো জামিয়া ইসলামী ইউনুসিয়া মাদ্রাসা, 2 নম্বর হলো ভাদুগড় বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা। তখন আমি ইমাম সাহেবকে বললাম, শুনেন, মানুষ মাত্রই ভুল হইতে পারে, একেবারে আমি তো দুধে দেওয়া তুলসী পাতা তা না, ছোটখাটো দোষের দিকে না দেখা একসাথে বৈশা সুন্দরভাবে আগে গেলে ইসলামের জন্য এটা বিশাল একটা প্লাস পয়েন্ট। আর খেলাফতের যে বিষয়টা বলছেন, আলহামদুলিল্লাহ, তাহলে এক কাজ করেন, আপনাদের যে পীর সাহেব আছে ওনাকে আসতে বলেন, আর আমি আমার পীর সাহেবকে আসতে বলি। ব্রাহ্মণবাড়িয়া বসবো কোথায়? জামিয়া ইসলামী ইউনুসিয়া মাদ্রাসায়, আর নইলে বাদুগর বড় হুজুর রাহমাতুল্লাহ মাদ্রাসা। এই 2টা মাদ্রাসা তো বড়, এখানে তো, কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়াটা পরিচালনা করে হলো আমাদের জামিয়া ইসলামী ইউনুসিয়া মাদ্রাসার হুজুররা, যেটার মাঝে বড় বড় বুজুর্গানের দিনটা খেদমতে ছিল। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহ নাম শুনছেন না? উনি মাদ্রাসা শিক্ষকতা করছে। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ মাদ্রাসা শিক্ষকতা করছে। বড় বড় হাস্তিরা ওখানে ছিল। যে এই 2 মাদ্রাসায় আমরা, যে 2 মাদ্রাসায় যে কোন এক মাদ্রাসায় বসবো, কোনো বাহাস না, কোনো বহাস না, আলোচনা। কি আলোচনা? বহাস হলো তর্ক বিতর্ক, এখানে বহাস না, কারণ তর্ক বিতর্কতে যাব না, তর্ক বিতর্কর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই। এখানে আমরা আলোচনা করব, আলোচনার টক টেবিল আমরা বসবো, আপনার পীর থাকবে, আমার পীর থাকবে, এবং এই জায়গার উলামায়ে কারামগণ যারা আছে, উলামায়ে হক যারা আছে, তারা এখানে উপস্থিত থাকবেন। আমার পীরের যদি খেলাফত না থাকে, আমার পীরের যদি আকীদাগত কোনো সমস্যা যদি থাকে, সঙ্গে সঙ্গে পীর তালাক দিব। আর আপনার পীরের যদি খেলাফত না থাকে, আর যদি 19-20 থাকে, আপনি কি আপনার পীরের তালাক দিতে পারবেন? আমার তো সৎ সাহস আছে। চোরের মন কি? আমি কি চোর যে পুলিশ দিকে সালাম দমু না দূর দমু? আমার পীর একজন হক্কানি কামেলে মোকাম্মেল পীর ও শায়েখ, কথা ঠিক কিনা? আমার ভয় কিসের? আমার পীরের প্রতি 100 না, এরকম কয়েক হাজার না,
অগণিত পার্সেন্ট আমার শায়েখ আমার মুর্শিদকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। আমার ভয় কিসের? ভয় থাকলে হাগো থাকতে পারে, কথা ঠিক কিনা? আমার পীরকে ফোন দিয়ে আমি আমার পীরকে দাওয়াত দেয়া এখানে ইনভাইট করে আনবো, আপনাদের পীরকে আপনি এখানে আনবেন, আনার পরে আলোচনা টক টেবিলে বসবেন, হক কাটা বেহক কাটা এটা এখান থেকেই হয়ে যাব। কত হইলে তো বড়দের সাথে আলাপ করতে হইব। আমি তো বড়দের সাথে আলাপ করবেন কেন? পীরের সাথে সরাসরি আলাপ করেন, কথা ঠিক কিনা? পীর সাহেবের লোক যোগাযোগ করুন কেমনে? পীরের কাছে তো যাইতে পারি না। আমি তো আপনার পীর সাহেবের নাম্বার আমার থেকে নেন। কার নাম্বার? কথা কইতাছি, রেকর্ড হইতাছে, একচুল পরিমাণ মিশা না। এই 2 নং সুপার মার্কেটের 2য় তলায় বর্তমান চরমনের পীর সাহেব রাজল করিম সাহেব, উনি আসছিল দাঁতের চিকিৎসা করানোর জন্য। জানেন তো আপনার কথা, কেউ দেখে নাই, আমি দেখছি প্রথম। এই দাঁতের চেম্বারে যায় পরে ওনার দাঁতের কাজ করাইছে, আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে সব পীর বেরা মার্কেট থেকে খবর একত্রিত হইয়া ওনার সাথে দেখা করছি। উনি আমাদের সাথে ভদ্র আচরণ করেছেন, সৌজন্যমূলক আচরণ করেছেন, আমরা ওনার সাথে সৌজন্যমূলক আচরণ করেছি। তার কারণ কি? আমরা চরমনের সম্পত্তি খাইয়া বাইতে আছি, কথা ঠিক কিনা? তাহলে আমরা তো অকৃতজ্ঞ না, আমাদের মধ্যে তো কৃতজ্ঞতা বোধ আছে। আর এই যে শিক্ষাকে দিল আমার পীর ও মুর্শিদ, কথা ঠিক কিনা? আমরা সকলে সম্মিলিত ভাবে যাইয়া ওনার সাথে দেখা করছি, হাত মুসাফা করছি, কথা ঠিক কিনা? তখন ওনাকে আমি বলছিলাম যে হুজুর, আপনাদের কিছু কিছু লোক বলে যে চরমনের থেকে নাকি মানিকগঞ্জে পীরের খেলাবোধ কাইটা দিচ্ছে, কথাটা হাসান মিশা। উপস্থিত যারা ছিলেন তারা শুনছেন কথাটা। উনি বলছে না না না, উনি কি কইছে না, এই ধরনের কথা কে বলে? কারা বলে? আমি আপনাদের অনুসারী, আপনাদের ভক্ত বৃন্দ মুরিদই তো বলে। দেখেন আমাদের সংসার হয়ে গেছে, ওনাদেরও সংসার হয়ে গেছে, ওনাদেরও সংসার বড়, আমাদেরও সংসার বড়, ব্যস্ততার কারণে আমরাও যাইতে পারেন, ওনারাও আসতে পারে না। তবে এগুলা ভ্রান্ত কথা, এগুলা যারা বলে আমাকে জানায়। আমি কই হুজুর আপনার নাম্বারটা দেন। তখন রেজাল করিম সাহেবের নাম্বারটা আমি আমার মোবাইলে সেভ করছিলাম। ওই যে নাম্বার আমার কাছে আছে, সাহস আছে তো। উনি পীরের কাছে যাইতে পারে না, কি কইছে? বড়দের সাথে আলাপ করব। আমি পীরের কাছে কোন পীরের? আমি পীর সাহেবের নাম্বার আমার কাছ থেকে নেন। এই যে পীরের নাম্বার সেভ নাম্বার ছিল, দিছি। কারণ না, এটা আমি কথা কম কেমনে কি আসে বিষয়, আমি হুজুর গুলোকে আলাপ টালাপ করলে আমি কইতাম আপনি হুজুর গুলোকে আলাপ আলোচনা কইরা আমার ডেট জানাইয়া দিন, কবে বসবেন। আমি আমার শায়েখরে বলবো ইনশাআল্লাহ তাআলা। এতটুকু বিশ্বাস এই লিটন মোল্লার আছে, আমার শায়েখকে যদি আমি বলি ইনশাআল্লাহ তাআলা আসবে। গেছে না ব্রাহ্মণবাড়িয়া আমার শায়েখ? 3 থেকে 4 বার শায়েখ আমার ব্রাহ্মণবাড়িয়া আমার গেছে। এই অদম গুনাহগারের কারণে এত আমরা পীরের সাথে কোনো মিডিয়া রেখে কোনো কাজ করি না। আমাদের পীর মুরিদের মাঝে কোনো মিডিয়া নাই। আমার পীরের সাথে আমরা সরাসরি কথা বলি। সেই ক্ষমতা সক্ষমতা আমাদের শায়েখ আমাদেরকে দেয়া রাখছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই পীরে ওই মন পীরের কাছে মুরিদ হইছি, ওই পীরে মুরিদের কলবে কি হয় না এটার ঘটনা উনি জানে। আল্লাহ তাআলা সে জানানোর মালাকা ক্ষমতা শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ওনারে। তাই তো উনি হক্কানি পীর, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ যাইতেছে মানিকগঞ্জ দরবারে, যাইয়া লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন কয়টা? একটা করে হইলে 1 লক্ষ মানুষই ধরেন গেল। 1 লক্ষ মানুষের একটা করে প্রশ্ন হলে কয় লক্ষ হয়? 1 লক্ষ। আচ্ছা, 1 লক্ষ মানুষের প্রশ্নের উত্তর যদি একটা একটা করে দিতে যা কয়েকদিন লাগবো? আপনি মাহফিলে আপনি গেছেন প্রশ্ন হলে, উনি গেছে প্রশ্ন হলে, আমরা সবাই প্রশ্ন লেগে গেছি। বসি বড়দা আব্বা হুজুরা মাইক দুরা কথা কইতাছে, অন দিতেছে বড়দা কইতাছেন কিরে আমি তো যে প্রশ্ন দিয়েছেন প্রশ্নের উত্তর তো পেয়ে গেছি। হ্যাঁ কিরে প্রশ্ন তো আমি উত্তর পেয়ে গেছি। হ্যাঁ কিরে আমি তো প্রশ্ন করতেছি। হয় কি হয় না এরকম ঘটনা? কোন হ্যাঁ হয় না? দাদা দুর্গা বলা বলছিল তোমরা লক্ষ লক্ষ মেলায় মেলায় মানুষ আমার কাছে মেলা মেলা কথা লে আয়ো, আর তোমাদের মেলা প্রশ্নের উত্তর আমি এক কথা যদি না দিতাম আমি কিসের বীর হইলাম? কথা ঠিক কিনা? লক্ষ মানুষের প্রশ্নের উত্তর এক কথা যদি যে না দিতে পারে, হ্যাঁ কি এর বীর হইল? এবার হিসাব মিলাই নেবেন খাপে খাপে। আমরা হক্কানি পীরের মুরিদ,
বোনাফাইড খেলাফত প্রাপ্ত পীরের কাছে আমরা মুরিদ, কোন গদির পীরের কাছে মুরিদ না, কোন গদি নিশিলের পীরের মুরিদ না, খেলাফত প্রাপ্ত বোনাফাইড খলিফার মুরিদ। আমার পীর যেমন খেলাফত প্রাপ্ত বোনাফাইড, আমরা মুরিদরা বোনাফাইড মুরিদ, কথা ঠিক কিনা? আমাদের পীর যেমন খেলাফত প্রাপ্ত, আমরা খেলাফত প্রাপ্ত মুরিদ, আমরা খেলাফত প্রাপ্ত সৈনিক, আমরা বোনাফাইড সৈনিক। অতএব মাঠে ঘাটে ময়দানে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে, আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে, যেখানে মাঠে প্রান্তরে যে যেখানে পারেন এই তরিকতের কাজ, এই তরিকতের মিশন করতে কোনো ভয় আছে? ভয় কিসের? ওই ধরনের কিছু লোক আমার জুব্বার পকেটে কয়েক হাজার রাখি ইনশাআল্লাহ তাআলা। আমার এলেম নাই, আমার বাপের এলেম আছে। আইস বেটা পোলায় যদি না পারে লয়ে যাবো কার কাছে? আব্বার কাছে আইব, কথা ঠিক কিনা? পোলাতে করতেছে কি কিরে কি করস? আব্বাটা হেই এমনি করে, তো আব্বা কেমনে করতো? লে ও তো লে জানা এটা এমনি করন লাগে, এমনি, কথা ঠিক কিনা? আমাদের এলেম নাই, আমরা লয়ে যাবো আমার আব্বার কাছে। আইও কত ভারত দেখি, পাগলার মিষ্টি, নিজামের মিষ্টি ব্যাগ ভর্তি আছে, কত খাইতে পারবা খাওয়ামু। যারা আমায় মন্দ বলে রেখো তাদের অন্তরালে, রেখো খুদা আশেক করে সব নিয়ে আমার। কলঙ্কিত প্রেমানন্দ ধূপনাপুরে দেয় না গন্ধ, যত মন্দ হবি ধরায় আনন্দ আর ধরবে না গায়। ধৈর্যতে ঐশ্বর্য মিলে গড় মিলে হয় সংসার। প্রেম জানো না, ভালোবাসা জানো না, তাই তো প্রেমের মহাজন আল্লাহরে পাও না। তাই তো মুখের মাঝে থাকে অন্যরকম কথা, এই মুখের মাঝে থাকতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের কথা। নম্রতা ভদ্রতা থাকতে হবে, একজন আরেকজনকে সম্মান করতে হবে। কি বলছে? নিচা জায়গায় পানি জমে, উঁচা জায়গায় পানি জমে না। নিচা হইলে পানি জমলে জায়গাটা নরম হয় না শক্ত হয়? নরম জায়গায় যদি কোনো বীজ যদি রোপণ করেন, ওখানে গাছ হয় কি হয় না? তাহলে ওই গাছের থেকে ফল পাওয়ার আশা আছে, করা যায় ইনশাআল্লাহ তাআলা। অতএব আমরা আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, কাটবো তারে কিয়ামতের হাটে। আমাদের হিসাবপত্র আপনারা বুঝবেন, এখন হয়তো অনেকে মিলাইতে পারবেন না, কাল কিয়ামত হাসরের ময়দানে ইনশাআল্লাহ তাআলা হিসাব পাইবেন, যে আফসোস করবেন তা করলামটা কি। আবার অনেকে আছে কি জানেননি, গদি ছাড়তে চায় না। কি ছাড়তে চায় না? গদি ছাড়তে চায় না। আমি এই জায়গায় বইয়ে রয়েছে, তার কারণ হলে কথা বুঝেন, আমি এখানে ছোট মানুষ না, এখানে আমরা বসছি, এখানে আমার বসার কোনো যোগ্যতা নেই, এই জায়গায় বসার কোনো যোগ্যতা আমার নাই। কারণ এখানে বসতে যে এলেমের প্রয়োজন, যে আমলের প্রয়োজন, এটা আমার নাই। আমার আব্বার খাস দয়া আর আমার পীর ভাইদের হইল ভালোবাসায় এখানে বসতে পারি, আলহামদুলিল্লাহ। আমার আব্বা যদি দয়া না করতো, আর আমার এই পীর ভাইরা যদি আমার দোয়া না করতো, ভালোবাসা না দিত, তাহলে এখানে আমি কখনই বসে কথা বলতে পারতাম না। কারণ কথা বলার শক্তি তো আমার নাই। মাইক ধরে রয়েছে আরেক জায়গায়, স্পিকার বাজে আরেক জায়গায়, কথা ঠিক কিনা? এখানে আমার যে এলেম আমলের দরকার, এখানে সে এলেম আমল আমার নাই। এখন এখানে যদি মুফতি সাহেব যদি হুজুর আসে যদি, তাহলে আমার এখান থেকে উঠতে যাইতে হবে কিনা? হ্যাঁ, এখন আমি তো ঠেডা, আমি কি ঠেডা, বুঝেন না? এই যে মুফতি সাহেব, আমি কি কম বুঝি রে, কথা বুঝেন না? আমি ওয়াজ করি, কথা কই, কথা মানুষ শুনে, মুফতি সাহেব লেগে মিটটা জমু। এই যে একটা ফখর, একটা তাকব্বরি, একটা হিংসা আছে কিনা মনের মাঝে? হেরা দেখতে আছে, বুঝতে আছে যে মানিকগঞ্জ পীর সাহেবের যে এলেম আর যে আমল যদি মিশা যায়, আমগো সিট ছাইরা দিতে হইব, কথা ঠিক কিনা? কারণ ওনাকে বসার মতো যে সিটটা দেওয়ার দরকার, এই সিট তো দিতে গেলে ওনাদের ওইটা জায়গা দিতে হইব। আনারে কি ক উঠবো না, যাবো না, মিলবো না, কথা বলতেন না? কথা বলতে পারছি? খাপে খাপে মিলেন। মানিকগঞ্জের পীর তুমি সিটের আশা চেয়ার আশা করে না। মানিকগঞ্জের পীর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়ায় উনি একাই 100, কথা ঠিক কিনা? উনি মাঠে ঘাটে ময়দানে যেখানে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা
তরিকতের কাজ হচ্ছে পঙ্গপালের মতো লোকজন এসে বায়াত মুরিদ হচ্ছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তাদের কলবকে উজ্জীবিত করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য তার অতি দ্রুত তার হাসিল করতেছে। কথা ঠিক কিনা? অতএব আসেন আল্লাহর ওলিরা, মুদাসসির ভাই, অতএব আসেন মানিকগঞ্জে যাওয়ার পরে কি শিখলাম? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শিখলাম, সুবহানাল্লাহ শিখলাম, আলহামদুলিল্লাহ শিখলাম, আল্লাহু আকবার শিখলাম। না অন্য কিছু শিখাইছে? অন্য কিছু শিখাইছে? কোন বেদাত, কোন শিরিক, পীরের পায়ে সাজদা দাও, নাচানাচি করো, ফালাফা, এগুলো শিখাইছে? এইগুলো বলছে বাবা এখানে আসবা, এখানে আসছো কি জন্য? নিজেকে পরিশুদ্ধ করার জন্য আসছো, নিজের কলবটাকে পরিশুদ্ধ করার জন্য, পরিষ্কার করার জন্য আসছো, সাফ করতে আসছো। গুনাহ করতে 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 কলবটা অন্ধকার হয়ে গেছে। এখন এই গুনাহ করতে করতে কলব যখন মরিচা অন্ধকার হয়ে গেছে, এখন আর মনে করেন নেক কাজের কথা, নেক কাজ আমার আপনার ভালো লাগে না। ফি কুলুবিহিম মারাদুন, ধর্মদ্রোহীদের কলবে মারাত্মক বেদি রোগে আক্রান্ত। এর জন্য কি হয়? ভালো কাজগুলা ভালো লাগে না, খারাপ কাজগুলো আমাদের ভালো লাগে। এটাকে পরিশুদ্ধ করার জন্য তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আমরা গেছি, বায়াত মুরিদ হইছি। এখন বায়াত মুরিদ হইছি, হইয়া যদি বইয়া থাকি কাম হইব? বিয়া করছি, বিয়া কইরা যদি বউলিয়া যদি বিয়া করছি, বইয়া যদি সারাদিন যদি হইয়া বইয়া থাকি কাম হইব? আরেকটা লোক যে আমার ওসিলায় আসছে, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। একজন লোক যে আমার কাছে যা আসলো, তার দায় দায়িত্ব যে আমি নিয়ে আসলাম, এখন আমার কিছু কাজ আছে না? তার 5 জিনিস আমার দন লাগবো না? দন লাগবো তো। তাহলে এখন 5 জিনিস দিতে গেলে আমার কি করতে হইব? মাঠে ঘাটে ময়দানে আমার কি করতে হইব? আমার কাজ করতে হইব। কথা ঠিক কিনা? এখন আপনি যদি কাজ না করে যদি ঘরে বইয়া যদি বইয়া থাকেন, কাজ হইব? কাজ হইব না। তরিকতের কাছে, শায়েখের কাছে বায়াত মুরিদ হইছেন, এখন বায়াত হইয়া মুরিদ হইয়া বইয়া থাকলে হইব না। তরিকতের এরকম অনেক কিছু দেওয়া আপনার আমার দেওয়া লাগবে, এটা হলো আমার আপনার দায়িত্ব। পীরে আপনাকে আমাকে বলবে কেন? বউ কি আপনার কাছে কইব ভাত দাও? কইব কাপড় দাও, লিপস্টিক দাও, সুনো দাও, আলতা দাও, পাউডার দাও? কইব? এটা বউর কি লাগবে তো জামাই আপনি বুঝেন। কথা ঠিক কিনা? দেখছেন আপনার বিবির একটা কাপড় ছিঁড়া গেছে গা, তখন আপনার তো যে এনে থাকার দরকার যে আমার বউর যে কাপড়টা ছিঁড়া দেখলাম, তাহলে আমার বউর একটা নতুন কাপড় লাগবে। কথা ঠিক কিনা? যখন দেখছেন যে ঘরের চাইলের বস্তা শেষ, তখন আপনি চিন্তা করতে আমার ঘরের কি লাগবো? একটা চাইলের বস্তা লাগবো। ফ্রিজ খুলে দেখছেন মাছ মাংস তেমন একটা নাই, তবে ফ্রিজে মাছ লাগবো, গোস লাগবো, লাগবো কি লাগবো না? এটা তো আপনার দায়িত্ব। আর তার দায়িত্ব কি? উনি সংসারটাকে গুছায় গাছে রাইখা ভালোভাবে সুন্দর মন নিয়ে রান্না কইরা ভালো খাবার আপনার সামনে পরিবেশন করা। কথা ঠিক কিনা? আপনার সন্তান সন্ততি থাকলে তাদের দায় দায়িত্ব নেওয়া, তাদেরকে স্কুলে না মাদ্রাসা নেওয়া, তাদের পড়ালেখার দিকে নজর দেওয়া। আর আপনার কাজ হলো কি? মাঠে ঘাটে ময়দানে আপনি কাজ করা। এটা হলো আমার আপনার দায়িত্ব। অতএব আমরা যেহেতু বায়াত মুরিদ হইছি, তাহলে আমার মানিকগঞ্জ দরবার শরীফ, এই দরবার শরীফ আমার। মানিকগঞ্জ দরবার শরীফ কার? আমার। আমার বাপের, যেহেতু আমার কত কোনো সমস্যা আছে? হ্যাঁ, বাপের সম্পত্তি তো কই আমার না, তাহলে সম্পত্তি কইতাছি? হ্যাঁ, আরে আব্বা তো কইছেই ব্যক্তি আমার সম্পত্তির মালিক, জায়গা জমির মালিক আমার আওলাদ রইব, কিন্তু রুহানি সম্পত্তির মালিক আমার রুহানি সন্তান রইব। সুবহানাল্লাহ। রুহানি সম্পত্তির মালিক তারা হইব না, যদি তারাও যদি আবার রুহানি সন্তান তাহলে পাইব। হিসাব পত্র আছে। তাহলে আমার মানিকগঞ্জ দরবার শরীফ কার? মানিকগঞ্জ মাদ্রাসা কার? পটল বিল কার? সবকিছুই আমার। তো সবকিছু যত আমার, তাহলে আমার যে করি, তাহলে আমার এখানে কি কি লাগবে এটা কার চিন্তা ভাবনা করতে হবে? আমার করতে হবে। হিসাব পত্র মিলেয়া পীরের হাত যদি শক্তিশালী হয়, মুরিদের হাতও কি শক্তিশালী। কথা ঠিক কিনা? বাপ শক্তিশালী হইলে পোলা শক্তিশালী, আবার পোলা শক্তিশালী হইলে বাপ শক্তিশালী। দুর্বল হওয়া যাইব? দুর্বল হওয়া যাইব? শয়তান ভয় দেখাইব। কথা ঠিক কিনা? শয়তান ভয় দেখাইব। আর শয়তানরে কি কমু? তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। কথা ঠিক কিনা? অতএব শয়তান তুমি ভয় দেখায় কোনো কাজ করতে পারবো না। অন্তত পক্ষে মানিকগঞ্জের মুরিদগো তুমি ভয় দেখাইতেও না। মানিকগঞ্জের মুরিদগো কাছ থেকে তুমি 100 ফাঁকে দেখো, নইলে তোমার দশা কিন্তু উল্টা বল হয়ে যাবে। কথা ঠিক কিনা? তার কারণ কি?
খেলাফত প্রাপ্ত পীরের খেলাফত প্রাপ্ত মুরিদ, কথা ঠিক কিনা? অতএব আমাদেরকে শয়তান তুমি ভয় দেখে আমাদেরকে এক চুল পরিমাণও আল্লাহর পথ থেকে তুমি দূরে নিতে পারবে না। তার কারণ কি? আমাদের উস্তাদ আছে তো, কথা ঠিক কিনা? আমরা উস্তাদ ছাড়া না, যার উস্তাদ নাই তার উস্তাদ হলো ভদ্রলোক, কথা ঠিক কিনা? আমাদের উস্তাদ ভদ্রলোক না, আমাদের উস্তাদ হলো আমাদের আব্বা। সুবহানাল্লাহ কোন। শয়তান তুমি আমাদেরকে লাইনচ্যুত কইরা কখনই তুমি তোমার পথে নিতে পারবা না। আয়ো তুমি মাঠে, খেলা হবে ইনশাআল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, আপনাদের সাথে আমি চা খাইলাম, পান খেলাম বইয়া বইয়া, কথা বলছেন না বড়? আমি ছোট মানুষ তো, অনেক আলাপ আলোচনা করছে। আমার আলাপ আলোচনার মাঝে জের জবর নক্তা অনেক জায়গার মাঝে লেহেনে জলি লেহেনে খুবই অনেক কিছু হইয়া গেছে। ভুল ধরলে ভুলের কোনো শেষ নাই। ভালোবাসা দিতে পারবেন তো? যেখানে ভালোবাসা আছে সেখানে আইন কি নাই? আইন নাই, ঠিক আছে? ভালোবাসার কাছে আইন দুর্বল, আইন নাই। অতএব ভালোবাসা দিয়া আমার আলাপ আলোচনার মাঝে ভুল ভ্রান্তি গুলা যা হয়েছে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ।